Assalamu alaikum. Welcome to Rahi's Destination, your journey through the beauty of the Quran and Sunnah. Let's walk the path of truth together. عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এতক্ষণ আমার আসার আগে দীর্ঘ সময় আপনারা অত্যন্ত সুললিত সুন্দর আলোচনা শুনছিলেন। একটু আগেই সভাপতি সাহেব বলেছেন যে আমি আসলে ওয়াজ করতে পারি না, আমি কিছু কথা বলি। আর আপনারা জানেন সুন্দর মিষ্টি খাবার আস্তে আস্তে খেতে ভালো লাগে, আর তিতে খাবার চট করে গিলে ফেললেই সুবিধা। এজন্য আমি আমার তিতে কথাগুলোকে সংক্ষেপে বলার চেষ্টা করব। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে কথাগুলো বললে শুনলে আল্লাহ তাআলা খুশি হন, যে কথাগুলো এই জীবনে আল্লাহ রহমত পেতে আখেরাতের জীবনে আল্লাহ তাআলার কাছে নাজাত পেতে আমাদেরকে সাহায্য করবে, সেই কথাগুলো বলার এবং শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন, আমিন। হাজিরিন, প্রথমেই আপনাদেরকে একটা প্রশ্ন করব, এই দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ কি? উত্তরটা আমিই দেব, কারণ এত মানুষ যদি সবাই উত্তর দিতে চান তাহলে তো সমস্যা হয়ে যাবে। আমি একটা বলি, আপনারা দেখেন রাজি হন কিনা। এই জীবনে মানুষের জন্য সবচেয়ে সহজ কাজ হলো আল্লাহ তাআলার ওলি হওয়া। অনেক দেরি হচ্ছে সুবহানাল্লাহ বলতে, কারণ দেরি হওয়াটা অযৌক্তিক না। আমার এই কথাটার সাথে অনেকেই একমত হতে পারছে না, কারণ আমরা তো এটাই জানি যে আল্লাহ তাআলার ওলি হওয়া খুব কঠিন কাজ, এটা ভয়ঙ্কর কঠিন কাজ। এটা কি করে সহজ হয়, এটা কি করে সহজ হয় আমি বলার চেষ্টা করব। তার আগে আরেকটা প্রশ্ন করি, আল্লাহর ওলি হওয়া সহজ, আল্লাহর ওলিকে, এটা আমরা আলোচনা করব কেন? যেন আমরা ওলিদেরকে চিনে তাদের কাছ থেকে দোয়া নিতে পারি, ঠিক না? একেবারে আমি শিক্ষক মানুষ, আমাদের ভাই শিক্ষক মানুষ, পরীক্ষার খাতায় হলে 0 পেতেন, উত্তর 16 আনা গলত, ভুল। আমরা ওলি চিনে দোয়া চাওয়ার জন্য আলোচনা করব না, আমরা নিজেরা ওলি হওয়ার আগ্রহে কি করে সহজে আমরা ওলি হতে পারি এই আগ্রহে ওয়াজ শুনতে চাই। রাজি আছেন তো? কোনটা আপনাদের পছন্দ, ওলি চিনে দোয়া চাওয়া না নিজে ওলি হওয়া? তো ভাইরা, তাহলে আমরা নিয়ত করি যে আল্লাহ তাআলার ওলি হওয়া যদি সত্যই সহজ হয় তাহলে আমরা আল্লাহর সবাই ওলি হব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে এখন আমি যে দাবিটা করলাম এটা প্রমাণ করতে হবে, এবং কিভাবে আল্লাহর ওলি হওয়া যায়, কোরআনে আল্লাহ কিভাবে তা শিখিয়েছেন, এটা আমরা পর্যালোচনা করব ইনশাআল্লাহ তাআলা। প্রথম কথা, আল্লাহর ওলি হওয়া মানে আল্লাহকে খুশি করা, আল্লাহর প্রেম অর্জন করা, ঠিক না ভাই? আচ্ছা বলেন তো, দুনিয়ার মানুষকে খুশি করা সহজ না কঠিন? সবাই মনে হয় এ ব্যাপারে একমত। মানে ভাই বলেন, বউ বলেন, স্বামী বলেন, বন্ধু বলেন, বস বলেন, নেতা বলেন, এই মানুষকে খুশি করা সহজ না কঠিন? আর আল্লাহ তাআলাকে খুশি করা খুবই সহজ। কেন? আল্লাহ নিজেই বলেছেন, ইযা তাকাররাবা ইলাইয়া আবদি শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন ওয়া ইযা তাকাররাবা ইলাইয়া আবদি মাশিয়ান তাকাররাবতু ইলাইহি হারওয়ালা।
আমার বান্দা যখন আমার দিকে এক বিঘত এগিয়ে আসে, তার মানে যুবক ছেলে নামাজ কালাম পড়ে না, আহা আমি আল্লাহর পথে একটু যাব, আজ থেকে ফরজ নামাজটা পড়ব। মহিলা নামাজ কালাম পড়ে না, অন্যায় করে, একটু আমি এগোবো, বয়স হয়েছে 60 বছর, নামাজ পড়িনি, অন্যায় করেছে, আজকে থেকে আমি অন্তত এই ভালো কাজটা করব। যখন কোনো আল্লাহর বান্দা বান্দি আল্লাহর দিকে এক বিঘত এগিয়ে যায়, আল্লাহ তাআলা নিজে বলছেন আমি ওই বান্দা বান্দির দিকে এক হাত এগিয়ে চলে যাই। যখন কোনো আল্লাহর বান্দা বান্দি আল্লাহ বলছেন আমার দিকে হেঁটে হেঁটে এগোই, এক পা দু পা ভয়ে ভয়ে, আল্লাহর পথে কি থাকা সহজ? নামাজটা পড়ি না রোজা থাক, দাড়িটা থাক নামাজটা ধরি, দাড়িটা রাখি ধূমপানটা বাদ দিই, পর্দাটা করি, স্বামীর সাথে ঝগড়াটা করতেই থাকি। যখন আল্লাহ তাআলার কোনো বান্দা বান্দি আল্লাহ তাআলার দিকে এক পা দুপা করে এগোতে থাকে, আল্লাহ তাআলা বলছেন আমি ওই বান্দা বান্দির দিকে দৌড়াতে দৌড়াতে এগোতে থাকি। তাহলে ভাইরা, আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? সহজ। এবার দ্বিতীয় বিষয় চিন্তা করেন, মানুষকে খুশি করা কঠিন, আর খুশি রাখা, খুশির কন্টিনিউশন সহজ না কঠিন? আরো কঠিন, ঠিক না ভাই? কত কষ্ট করেছি বউয়ের জন্য, বউকে খুশি করতে, মা ছাড়ছি, বাপ ছাড়ছি, ভাই ছাড়ছি, 15 বছর পর সেই বউ চলে যায়। ঘটে না এরকম? তবে পুরুষেরা তো এই আকাম করে না, না তাও করে। যে স্ত্রী তার জন্য তার মায় মা ছেড়েছে, বাপ ছেড়েছে, ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, 15 বছর গোসাপ করেছে, ময়লা সাফ করেছে, ঘর ঝাড় দিয়েছে, রান্না করেছে, 15 বছর পরে স্বামী আর একটা বিয়ে করে নিয়ে আসে। ঘটে না? ঘটে না? তাহলে এরকম বাবা মা ভাই বোন নেতা নেত্রী বন্ধু বান্ধব খুশি রাখা কঠিন, খুশি কন্টিনিউ করা আরো অনেক কঠিন, ঠিক না ভাই? আর আল্লাহ তাআলাকে খুশি রাখা, খুশি করা যত সহজ, খুশি রাখা আরো অনেক বেশি সহজ। কিভাবে? খুব ভালো করে বুঝুন। আপনার মাকে খুশি রেখেছেন, বসকে খুশি রেখেছেন, নেতাকে খুশি রেখেছেন, বউকে খুশি রেখেছেন, বান্ধবী বন্ধুকে খুশি রেখেছেন, একটু অন্যায় হলেই রেগে যায়, তাই না? এত আদরের স্বামী বাত একদিন খারাপ হয়ে যায়, যা তা গাল দেয়, আছে না নেই? এত আদরের বউ একদিন শাড়িটা কুমা হয়েছে অথবা একটা অন্যায় কথা বলে ফেলেছে, রাগারাগি ঝগড়ার শেষ নেই, ঠিক হয় না? হয় না? আর আল্লাহ তাআলা কত ভালোবাসেন বান্দাকে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আল্লাহ তাআলা বান্দা যখন গুনাহ করে ফেরেশতাদের শিখিয়ে দেন, গুনাহটা সঙ্গে সঙ্গে লেখো না, গুনাহটা সঙ্গে সঙ্গে লেখো না, সারাদিন অপেক্ষা করো, দিনের ভিতরে যদি তওবা করে ওর নামে কোনো গুনাহই লেখো না। আল্লাহ তাআলা রাত্রিবেলায় হাত বাড়িয়ে দেন, বান্দাকে বলেন যে বান্দা দিনের বেলায় গুনাহ করেছো, এখন গভীর রাত, কাউকে লাগবে না, তুমি তওবা করো। তওবা মানে কিচ্ছু না, তওবা মানে পীর সাহেব না, মৌলানা সাহেব না, হুজুর না, তওবা মানে কোনো বিশেষ বাক্য না, তওবা মানে মনের ভিতরে গভীর অনুতাপ, আল্লাহ অন্যায় করেছি, গভীর ক্রন্দন, আল্লাহ মাফ করে দাও, আর কখনো করব না, এই সিদ্ধান্ত। আল্লাহ বলেন বান্দা আমি এই হাতটা বাড়িয়ে রেখেছি, রাতের গভীরে একাকী, কেউ জানবে না, তুমি একটু মনের সিদ্ধান্ত নাও, আমার কাছে ক্ষমা